আসসালামু আলাইকুম ফেরদৌস ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এখানে ফাইনালে চলে আসলাম তো ঝর্ণাটার খুঁজে। আজকে আপনাকে নিয়ে ঝর্ণা দেখবো, তো চলুন আমরা আজকে যাই এখানে। তো সব মিলে ভালোই আছেন না? ইনশাআল্লাহ ভালো। বাসায় যাবেন না? বাসায় পরে যাবো না, ওখানে যাই দেখি। 3 থেকে 4 মাস আপনার অপেক্ষা করার পর আবার সেই আপনার মধুপুরে চলে আসলাম সেই ঝর্ণাটা দেখার জন্য। তো আজকে আপনাদেরকে ঝর্ণাটা দেখাবো, সেই জন্য মূলত আমার আশা এখানে। তো চলুন বন্ধুরা, আমরা যাই সেই ঝর্ণার কাছে। আসো। হ্যাঁ, বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে তো ঝর্ণা দেখালাম, তো এখন হচ্ছে ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলবো। ফেরদৌস ভাই হচ্ছে এই এলাকারই একজন লোক। তো ওনার সাথে চলুন বন্ধুরা, আমরা কথা বলে কিছু জানার চেষ্টা করি। ফেরদৌস ভাই, জি ভাই। আপনাদের এলাকায় তো মানে এই ঝর্ণাটা, হ্যাঁ, তা আপনারা মানে জন্মের পর থেকেই দেখতেছেন? আর জন্মের পর থেকেই দেখছি। ছোট সময় কি এই ঝর্ণাতে গোসল করতেন? হ্যাঁ হ্যাঁ, ছোট শুনলাম। সময় বা এখনো আমরা এই যে শীতে হতে গোসল করবো আর কি, এই জনাভারি। আচ্ছা আচ্ছা, মানে এই ঝর্ণাতে গোসল করবেন? হ্যাঁ শীত আসলে করেন? হ্যাঁ হ্যাঁ, ও, মানে এই শীত আসলে আর মধ্যে জন্য পানি এলাকার সবাই করে? হ্যাঁ গরম। হ্যাঁ, এলাকার মহিলারা, তারপরে যে আশেপাশে যতগুলো লোক আছে তারা সবাই এই জন্মের পানি গোসল করে। ও, বললাম যে এই জন্য এই গোসল করতে মানে মানুষের বেশি, এখন তো এটা একটু মানে এখানে বেশি করতো? হ্যাঁ, এটাতে বেশি করতে। এই ঝর্ণাতে বেশি করতো না? আচ্ছা, জন্য এটা বড় ছিল, এখন মনে হয় যে ওইটা রোদ থাকে সব সময়ই, মানে ওইটাতে ছায়ার কারণে এখন মনে হয় যেন শীতের দিনে গোসলটা করে না। ওই জায়গায় রোদ থাকে, কিন্তু ওই জায়গায় মনে হয় যে আমরা গোসল করে। ওইনে মানে আপনার গাছগাছালি থাকার কারণে এখানে ছায়ার কারণে এখন এটা গোসল করে না। মানে গোসল করে না, এখন ওইখানে রোদ থাকার কারণে ওইখানে যায় সবাই। ওইখানে যায়। হ্যাঁ ও, তো ঝর্ণা তো দুইটাই মনে করেন আপনার অনবরত পানি বেরোচ্ছে। হ্যাঁ, অনাগর তো বেরোবই। এটা শুনলাম অনেক বড় ছিল। হ্যাঁ বড় ছিল রে, আস্তে আর কি দুইটাই বড় ছিল, মানে এখন আস্তে আস্তে আর কি কিনা। মাটি টাটি ভেঙে আর কি হ্যাঁ হচ্ছে। এই অনেকগুলা টান দিয়ে যে আপনার বোর্ডিং করাতে মনে হয় যে আপনার পানি কম ওঠে, মানে যেমন টিউবওয়েলের বোর্ডিং করা হয়, স্যালো মেশিনের বোর্ডিং, এই সমস্ত করাতে এখন আশেপাশে মিশিং বসাইছে যার কারণে হয়তো পানি কমে পানিটা গেছে। একটু কম ওঠে। ছোট সময় কি ওইটাতে নামতেন ওই হ্যাঁ, গর্তে? এটাতে নামতাম, আমাদের একদম ঘুরে দিয়ে আমরা করতাম, গোসল করতেন? গোসল করতাম, পানি টানি খাইতাম। ঘুরটা কতটুকু বড় ছিল আনুমানিক হাত দিয়ে দেখানো যাবে? এটা আপনার এবার ছিল, মানে একটা মানুষ, আমার মানুষ হাঁটাইতে পারতো আর কি, নামতে পারতো? নামতে পারতো না। এবার কি সুড়ঙ্গ ছিল। সুড়ঙ্গ ছিল? হ্যাঁ, এরকম ভাবে মানুষজন পানি 4-5টা স্যালো মেশিনে, মানে ডিপ, এই ডিপের যে পানি দিত একটা জন্নায় সেই পানি দিত। মানে আপনার বাবা বা দাদারা ওনারা কিছু বলছে এই ব্যাপারে, মানে এটা ঝর্ণা কিভাবে? জন্না হ্যাঁ গরো আগের থেকে এই জন্না, মানে এই পাহাড় সৃষ্টির সময় থেকে আমার মনে হয় এই পাহাড়ের হ্যাঁ, কারণেই হয়তো এই ঝর্ণাটা মানে আল্লাহ তাআলা বা মানে আপনার এই জায়গায় আপনার প্রতি বছর বছর চৈত মাসে মেলা দিতে হয়। মেলা না দিলে এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হয়, মানে এরকম। মেলা হয় এখানে? হ্যাঁ, মেলা হয়, চৈত্র মাসে বড় মেলা হয়। যেমন চৈত্র মাসে পানি ওঠা বন্ধ হয়ে যায় আর কি, দেখা যায় পানি ওঠা বন্ধ হয়ে গেল গা, ওই মেলা দিলে মেলার দোকানপাটরা আমরা জিলাপি মিষ্টি ওই জন্নায় দিব।
জনাই দেওয়ার সাথে সাথে থেকেই আপনার আস্তে 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 পানি বেরিয়ে আসবে। চৈত্র মাসে দিবে? হ্যাঁ মিষ্টি টিষ্টি দেওয়ার ফলে কি পানি হ্যাঁ হ্যাঁ, পানি আসে আস্তে 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 পানি বের হয়। উঠতে থাকে? হ্যাঁ। এই পানি কি মানে সারা বছরই তো বেরোয়? হ্যাঁ, সারা বছরই এইভাবে মানে এইভাবেই চলতে থাকে? এইভাবে হয়, কিন্তু বর্ষাকালে আরো বেশি উঠবো। বর্ষাকালে পানি বেশি? বেশি উঠবো, হ্যাঁ। আর এই পানি কি মানে আপনারা কি এলাকার মানুষ কি খায়? আর এসে না এমনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল না? এমনি না, যদি আপনার গোসল করতে আসে দেখা যায় একটু পানির পিপাসা ধরলো, তাহলে পানি খাইলো আর কি। আবার হয়তো কোনো কাজে টাজে আসছে এইখানে, তখন যদি আসে তখন একটু খেলো আর কি। মানে এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েল হওয়াতে এখন আর মনে হয় যে আপনার এই পানি খায় না আর কি।